হায় আল্লাহ, কথায় আছে কেউ খায় না আবার কেউ পায় না। দক্ষিণী মা জরিনা বেগম। এক টুকরো মাংসের জন্য মানুষের দুয়ারে দুয়ারে, দুই ছেলের মুখে এক টুকরাও মাংস তুলে দিতে পারেনি দক্ষিণী মা। মাংসের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যে হাত পেতেছি। কেউ হয়তো এক টুকরো দিয়েছে, অনেকে আবার দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। দক্ষিণী মা এক টুকরো মাংসের জন্য হাজারো মানুষের গালমন্দ শুনেও দুয়ারে দুয়ারে যেয়ে মাংস চেয়ে বেরিয়েছে। সারাদিন মানুষের বাসায় চেয়ে চেয়ে দক্ষিণী মা অল্প কিছু মাংস কুড়িয়ে বাসায় নিয়ে আসে। এসে দুই ছেলেকে ডেকে বলে, দেখো বাবা, তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। মায়ের হাতে মাংস দেখে দুই ছেলে অনেক বেশি খুশি হয়ে যায়। সে হোক দুই এক পিস মাংস খেতে পারবে ঈদের দিন। সেই খুশিতেই দুই ছেলে মেয়ে মাকে বলে তাড়াতাড়ি তাদের মাংস রান্না করে ভাত দিতে। তারা পেট পুড়ে মাংস দিয়ে ভাত খাবে। ছেলের মুখে হাসি ফুটাতে দক্ষিণী মা দ্রুতই চলে যায় মাংস রান্না করতে। খুবই সুস্বাদু করে দুই ছেলেদের জন্য মাংস রান্না করে ছেলেদের ডেকে খেতে বসিয়ে দেয়। মা মজা করে মাংস রান্না করেছে এটা দেখে দুই ছেলে পেট পুড়ে ভাত খেতে থাকে। ছেলেদের ভাত খেতে দিয়ে মা যায় বাইরে রান্নার জিনিসপত্র ধোয়া পাল্লা করতে। দুই ছেলে তৃপ্তি সহকারে ঈদের মাংস দিয়ে ভাত খেতে থাকে। এক সময় ছোট ছেলের গলায় মাংসের একটা বড় টুকরা বেঁধে যায়। এতে যেন ছোট ছেলে আর কোনোভাবেই খেতে পারে না। বড় ছেলে খাওয়া অবস্থায় ছোট ভাইয়ের দিকে তাকিয়ে দেখে ছেলেটা আকাশের দিকে তাকিয়ে আছে এবং তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বড় ভাই ছোট ভাইকে বারবার ডাকতে থাকে এবং বলে, তোর কি হয়েছে? তার ভাই কোনো কিছুই বলতে পারে না, শুধু বড় ভাইয়ের দিক তাকিয়ে থেকে এবং ইশারায় বলতে থাকে তার গলায় কিছু বেঁধে গেছে। বড় ভাই দ্রুত তার মাকে চিৎকার করে ডাক দেয়। বড় ছেলের চিৎকার শুনে মা তার হাতের সকল কাজ ফেলে রেখে চলে আসে ছেলেদের কাছে। এসেই দেখে তার ছোট ছেলে মাটিতে লুটিয়ে আর্তনাদ করছে। দুঃখিনী মা তার একমাত্র সম্বল হলো দুই ছেলে। তার এক ছেলের এই অবস্থা দেখে মা জরিনা কান্নায় ভেঙে পড়ে। খুব জোরে আর্তনাদ করে কাঁদতে থাকে এবং আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। এক পর্যায়ে ছোট ছেলের অবস্থা যেন খুব বেশি খারাপ হতে থাকে। তাকে দ্রুত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার আগেই মা অনেকবার ছেলের মুখে হাত দিয়ে মাংসের টুকরাটা বের করার চেষ্টা করে, কিন্তু বারবার মা বের করার চেষ্টা করার জন্য ছেলেটা যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ছোট ছেলেটা অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার জানায়, এখানে আসার অনেক আগেই ছেলেটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। অসচেতনতায় এমনটা হয়েছে। বারবার মা চেষ্টা করার জন্য বৃথা চেষ্টায় ছেলের আজকে এই পরিণতি। এক টুকরো মাংসের আশায় যে মা মানুষের দুয়ারে দুয়ারে যে ছেলের মুখে হাসি ফুটাতে মাংস কুড়িয়ে এনে রান্না করে তার ছেলেদের খাওয়ালো, সেই মাংসেই আজকে ছেলের প্রাণ চলে গেল। তো ভিউয়ার্স, দুঃখিনী মায়ের যে এইভাবে তার কোল থেকে ছেলেটা চলে গেল ঈদের দিনই, আর ঈদের মাংস খেয়ে তার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই ঘটনাটা কতটা আপনার হৃদয় নাড়িয়েছে সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।